ভিডিও শুরুতে আমি ফার্স্টে ধন্যবাদ দিতে চাই মাহমুদুল্লাহকে। তিনি আবারও প্রমাণ করলেন যে বয়স যতই হোক তিনি সাইলেন্ট কিলার, তিনিই সেরা। মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ, শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ একটি ছয় মেরেছেন। ওই একটা ছয় বাংলাদেশের জীবন মরণের শেষ, একদম মানে শেষ অবস্থা ছিল। আমি আবারও বলছি, আমাদের বোলিং লাইন আপ খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী আমাদের বোলিং লাইন আপ। তাসকিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, এরা যেভাবে বোলিং করেছে আসলে অসাধারণ। কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপ এতটা খারাপ। 125 রান টার্গেট, এই 125 রানকে তারা এই ম্যাচটাকে এতটা পরিমাণে হার্ড বানিয়ে দিয়েছে, মনে হচ্ছিল যেন 200 রান টার্গেট। যে বাংলাদেশে যে শ্রীলঙ্কা খেলতে এসেছিলো প্রথম টি-20 ম্যাচটার মতো অবস্থা হয়ে গিয়েছিল। মানে এতটা হার্ড হয়েছে। মানে এইভাবে হলে কিভাবে? আমাদের ব্যাটিং আরও উন্নতি করতে হবে। আমাদের টপ অর্ডার আজকেও কিন্তু ফেল। সৌম্য সরকার, সে কিন্তু শূন্য মেরেছে, অলরেডি সে ডাক মেরেছে। আজকে লিটন দাস খুবই ভালো খেলেছে। তিনি, আমরা জানি তিনি খুবই বর্তমানে অফ ফর্মে রয়েছে এবং ফর্মে ফেরার জন্য তিনি কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছে। 38 বলে 36 রান করে কিন্তু টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। সাকিব ভাই কিন্তু আজকে কোনো কিছু করতে পারেনি। শুরুর দিক দিয়ে শ্রীলঙ্কার যে ব্যাটিং, আমি তো ভেবেছিলাম যে 200+ রান হবে। মানে শ্রীলঙ্কারা বাংলাদেশি বলারের যেভাবে পিটাচ্ছিল, মানে সাকিব ভাই তো এক ওভারে খেয়েছিল 16 রান। 5 ওভারে যে শ্রীলঙ্কা এতটা ভালো ব্যাটিং করেছে, আমি তো ভেবেছিলাম এই ম্যাচ মনে পুরো গেছে। কিন্তু মোস্তাফিজুর রহমান এসে যে প্রথম বলে যে উইকেটটা যেভাবে নিল, আসলে সেটা অসাধারণ। তখন থেকে আমরা খুব ভালোভাবে কামব্যাক করেছি এবং আমরা খুব সুন্দরভাবে 124 রানের ভিতরে কিন্তু শ্রীলঙ্কারে কিন্তু আমরা আটকে দিয়েছি। 125 রান টার্গেট ছিল। এই সামান্য কিছু রান কিন্তু আমাদের খুবই হার্ড হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু আরও ভালো উন্নতি করতে হবে। এবং এক কথা আমরা বলতে পারি, আমরা কিন্তু কোয়ালিফাই করে গিয়েছি, ঠিক আছে। কারণ শ্রীলঙ্কা 4টি ম্যাচ হবে, 4টি ম্যাচের ভিতরে কিন্তু শ্রীলঙ্কা 2টি ম্যাচে কিন্তু হেরে গিয়েছে। এখন তাদের প্রতিপক্ষ আছে নেপাল এবং নেদারল্যান্ড। এখন যদি তারা দুটো ম্যাচও জিতে যায় তো তবুও তারা যেতে পারবে না। আর বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হারার সম্ভাবনাটাই বেশি। এবং যদি নেপাল এবং নেদারল্যান্ডের সাথে যদি বাংলাদেশ জিতে যায়, আমরা কিন্তু গ্রুপ পর্বটা কিন্তু পার হয়ে যাব। এবং আমরা এখন আশা করতে পারি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডও খেলবে। কারণ আমরা একটি ম্যাচ জিতেছি, আমাদের যদি আর দুটো ম্যাচ, কিন্তু আমাদের প্রতিপক্ষ অতটাও হার্ড না। আমাদের প্রতিপক্ষ আছে নেদারল্যান্ড এবং নেপাল। আমরা আশা করতে পারি যে আমরা সেই দুটো ম্যাচ জিততে পারবো। গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে শান্ত সবার কাছে গিয়ে গিয়ে কিছু একটা বলছে, যে হয়তো বা আমাদের পরবর্তী ম্যাচটা কিভাবে খেলতে হবে। তো বলাররা কিন্তু তার কথা রেখেছে এবং আমাদেরকে কিন্তু খুবই খুশি করেছে। আমরা বলারদের প্রতি খুবই আনন্দিত, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু তা করতে পারেনি। আমি মাঝখান থেকে ভাবছিলাম তারা আবার মিরপুরে খেলছে না তো, কারণ যেভাবে উইকেট পড়ছে, রান হচ্ছে না, এটা আমার মনে হয়েছিল যেন এটা মিরপুরের মাঠ। কিন্তু ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, আমরা সবাই খুবই এনজয় করেছি। এবং তোমার মতামতটিও কমেন্টে জানিয়ে দেও। আল্লাহ হাফেজ।